আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতু ইনফিতর। এটি কোরআনুল কারীমের ৮২তম সূরা, প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, যখন আসমান ফেটে যাবে, ইযাস সামাউ ফাতারাত, ইযা যখন, আস-সামাউ আসমান আকাশ, ফাতারাত মানে হচ্ছে ফেটে যাবে, যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তাসারাত মানে বিক্ষিপ্ত হয়ে যাবে, ঝরে পড়বে। সমুদ্রকে যখন উত্তাল করে তোলা হবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ফুজ্জিরাত মানে হচ্ছে উতলে উঠবে, উত্তাল করা হবে। আর বাহারুন মানে হচ্ছে সাগর। যখন কবরস্থ মানুষদেরকে উঠানো হবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কুবুর মানে কবর, আর বুসিরাত মানে উন্মোচিত করা হবে। কবরে যারা আছে তাদেরকে উঠানো হবে। তখন প্রত্যেকে জেনে নেবে সে কি আগে পাঠিয়েছিল আর কি পিছনে ছেড়ে এসেছিল। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আলিমাত জানবে, নাফসুম প্রত্যেক ব্যক্তি, মা কদ্দামাত যা সে আগে পাঠিয়েছিল, ওয়া আখরাত এবং যা সে পিছনে ছেড়ে এসেছে। আল্লাহ বলেন, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে? ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানুষ, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে? এখানে গর্রাকা মানে হচ্ছে ধোঁকা। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, অতঃপর তোমাকে করেছেন ভারসাম্যপূর্ণ। তিনি তোমাকে তার ইচ্ছে মতো আকৃতিতে গঠন করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, না, আল্লাহ বলেন, তোমাদের এই বিভ্রান্তি মোটেই সঠিক নয়। তোমরা তো আখিরাতের শাস্তি ও পুরস্কারকে অস্বীকার করে থাকো। কাল্লা, কখনো নয়। বাল তুকাযযিবুনা বিদ্দীন, অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, সম্মানিত লেখকগণ যারা লিপিবদ্ধ করেছে তোমাদের কার্যকলাপ। কিরামান কাতিবিন, তারা জানে তোমরা যা করো। ইয়ালামুনা মা তাফআলুন, নেককারগণ থাকবে নানান নিয়ামতের মাঝে। সুবহানাল্লাহ। ইন্নাল আবরার লাফি নাঈম, আর পাপীরা থাকবে জাহান্নামে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, কর্মফলের দিন তারা তাতে প্রবেশ করবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা সেখান থেকে কখনো উধাও হয়ে যেতে পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, আল্লাহ বলেন, আপনি কি জানেন কর্মফলের দিনটি কি? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ তাআলা আবার রিপিট করছেন, আবার বলি, আপনি কি জানেন
কর্মফলের দিনটি কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। সেদিন কোনো মানুষ অপরের জন্য কিছু করার সামর্থ্য রাখবে না। সেদিন সকল কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহর এখতিয়ারে। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।